হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আছি গঙ্গোত্রীতে। আজকে ৩০শে অক্টোবর। গঙ্গোত্রী থেকে যাব আজকে ভোজবাসা। ১৩ কিলোমিটার রাস্তা। আমাদের ব্যাগ ট্যাগ সব রাতে প্যাকিং করা আছে। আমরা এখন করব ব্রেকফাস্ট অ্যান্ড আফটার দ্যাট ট্রেকের জন্য বেরিয়ে যাব। ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার অ্যান্ড ওটসের খিচুড়ি অ্যান্ড চা। সবাই হাই করে দাও একটু। গুড মর্নিং। আজকে ৩০শে অক্টোবর। আমরা গঙ্গোত্রী আছি। আমরা রওনা দিচ্ছি ট্রেকের জন্য। ১৩ কিলোমিটার রাস্তা আজকে। রাস্তাটা কিন্তু একদম কম না। আর টিম এক একজনের পেস এক এক রকম থাকে, তো সেই অনুযায়ী চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে যাতে সবাই ঠিক মতো পৌঁছাতে পারে সেটা দেখতে হবে। তো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই। জাস্ট হোটেল থেকে বেরিয়েই একদম সামনে থেকেই জঙ্গল এবং ট্রেকিং রুট শুরু। আমরা হাঁটা শুরু করলাম। আমি সবার পিছনে হাঁটছি। সুন্দর ওয়েদার আছে আজকে, সুন্দর রোদ্দুর বেরিয়েছে। এখনো অব্দি একদম পরিষ্কার ঝলমলে ওয়েদার। আমরা এখন এগোচ্ছি চেকপোস্টের দিকে। এখানে জলের পাইপ ফেটে জল বেরোচ্ছে এবং সেটাতে সানলাইট পড়ে খুব সুন্দর রেনবো তৈরি করেছে। গঙ্গার জন্মভূমি গোমুখ, যেখান থেকে এই পবিত্র নদী প্রথম পৃথিবীকে ছোঁয়। আর সে গোমুখের ওপরে তুষার ঢাকা শিবালিক আর গাড়ওয়াল হিমালয়ের কোলে লুকিয়ে আছে তপোবন, এক স্বপ্নের ভূমি। আমরা চলেছি সেই স্বপ্নের ভূমির পথে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের চেকপোস্টের কাছে। এখানে পারমিট এবং সমস্ত পেপারস চেকিং হয়। কত সুন্দর চারিদিকে সবুজ। বলো, কথা বলে দিই, কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথমে খুব হাঁপাচ্ছিলাম, কিন্তু এখন ঠিক আছে, একদম চিল। মুক্তা, বলো কেমন লাগছে? দারুণ লাগছে। প্রথমে খুব কষ্ট হচ্ছিল, আচ্ছা, এখন ঠিক আছে। তোমরা বাকি সবাই ঠিক আছে পিছনে? আমার একদম ভালো লাগছে। আমার আরো উপরে উঠতে ভালো লাগে, এত নিচে আমার ভালো লাগে এত নিচে ভালো লাগে না। আমার ভালো লাগে না। আমরা পারমিট দেখে আবার এগোনো শুরু করলাম এবং পাশে কিন্তু ভাগীরথীর গর্জন একটানা চলবে। আমরা এগোচ্ছি চিরবাসার দিকে এবং চিরবাসাতে লাস্ট গাছপালার দেখা পাওয়া যায়। তারপরে আস্তে আস্তে কিন্তু ট্রি লাইন শেষ হয়ে যায়। হাঁটার পথে বেশ কিছু ব্রিজ পড়বে এবং আমাদেরকে সেগুলো পেরোতে হবে। খুব ভালো লাগছে। এই ট্রেকটা করার অনেকদিন ইচ্ছা ছিল, দেখা যাক আগে কি হয়। ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর সিনারি, দারুণ লাগছে একদম। এরকম লাল লাল সুন্দর ফলের গাছ আপনি এই রুটে প্রচুর দেখতে পাবেন, কিন্তু ফলগুলো খাওয়া যাবে না। অচেনা অজানা ফল কোনো জঙ্গলে না খাওয়াই ভালো। এই ট্রেকটার শুরু থেকে গঙ্গোত্রী থেকে একদম গোমুখ গুহা অবধি এই নদীটার সঙ্গে সঙ্গেই আমরা চলবো এবং এই নদীর গর্জন শুনতে শুনতেই আমরা নদীর উৎসস্থলে পৌঁছাবো। ভালোভাবে সুস্থভাবে ট্রেক করতে হলে প্রচুর পরিমাণে জল খাওয়া এবং সঙ্গে সঙ্গে কিন্তু ঠিকঠাক খাবার খাওয়াটাও খুব ইম্পর্টেন্ট। ট্রেকিং মানেই পথ চলা এবং নতুন নতুন দৃশ্য দেখা। এই যে চলতে চলতে রাস্তায় ভাগীরথী সিস্টার উঁকি মারা শুরু করেছে। এখান থেকে ভাগীরথী 2 দেখা যাচ্ছে, আর একটু পরে পুরোটাই দেখা যাবে। এই যে ভাগীরথী সিস্টার দেখা যাচ্ছে, ভাগীরথী 1, 2 and 3। ভাগীরথী 1 ৬,৮৫৬ মিটার, ভাগীরথী 2 ৬,৫১২ মিটার আর ভাগীরথী 3 ৬,৪৫৪ মিটার। তিনটে এখান থেকে দেখা যাচ্ছে। আমি সামহাও ভিডিওটা জুম করতে ভুলে গেছিলাম, তো কিছু ফটো তুলেছি, সেগুলো দেখাই। আমরা প্রায় চিরবাসার কাছে পৌঁছে গেছি। গঙ্গোত্রী থেকে চিরবাসা ৯ কিলোমিটার দূরত্ব এবং চিরবাসার উচ্চতা ৩,৫৮০ মিটার মতো। চিরবাসা তো আমরা ঢুকেই গেছি। ওই যে নীল রঙের শেডটা, ওখানে রেস্টিং পয়েন্ট। সামনে একটা ব্রিজ আছে, এই যে ব্রিজটা পেরোলেই ওখানে গিয়ে বসবো, রেস্ট করবো, লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা আবার সামনে এগোতে শুরু করলাম। এই যে মেরু পর্বত দেখা যাচ্ছে। আমরা একটু সময়ের থেকে পিছিয়ে আছি, তো দেখা যাক কখন পৌঁছাই। গোমুখ তপোবন ট্রেকে এরকম ব্রিজ অনেক আছে, তো আবার একটা ব্রিজ আমরা পেরোলাম। এখান থেকে ফার্স্ট রকফল জোনটা শুরু হচ্ছে। তো ইন এ রকফল জোন বি এক্সট্রিমলি কেয়ারফুল অ্যান্ড লিসেন ফর ফলিং স্টোনস। অ্যান্ড এখান থেকে পাস হতে হবে অ্যাজ সুইফটলি অ্যাজ পসিবল অ্যান্ড ইট ইজ সেফার টু ট্রাভেল ইন আ গ্রুপ টু লুক আউট ফর ইচ আদার। আর যেহেতু আপনার গাইড এবং ট্রেক লিডার এই হ্যাজার্ডগুলো নিয়ে অনেক বেশি ফ্যামিলিয়ার, সো অলওয়েজ ফলো দেয়ার ইনস্ট্রাকশনস। এই রকফল জোনে প্রচুর পরিমাণে ব্লু শিপ থাকে এবং তারা পা দিয়ে পাথরগুলো ফেলতে থাকে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে রকফল ইজ মোর কমন ডিউরিং অর আফটার রেনি ওয়েদার। আমরা ভোজবাসার কাছে পৌঁছে গেছি। খুব বেশি দূর নয় এখান থেকে ভোজবাসা। এই যে রকফল জোনটা আছে, রকফল জোনটা পেরোনোর পরেই কিছু বোল্ডার আছে। আফটার বোল্ডার ভোজবাসা স্টার্ট হয়ে যায়। জায়গাটা বেশ খানিকটা বড়। ভোজবাসার হাইট মোটামুটি
সরি 3775 মিটার থেকে 3800 মিটার। এবং ভোজবাজাতে প্রচুর আশ্রম আছে এবং কিছু আশ্রম আছে যেখানে ইয়োগা শেখানো হয়। কথা বলতে বলতে ভোজবাসে পৌঁছে গেলাম এবং ঝুপ করে অন্ধকার নেমে গেল। আমি তারপরে আর ভিডিও করতে ভুলে গেছি। তো এটা আমাদের ডিনার টাইমের ভিডিও। আর আমাদের ডাইনিং টেন্টে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছে, সেই টাইমে করা। আমি সবার মুখে হেড টাচ মেরে মেরে ভিডিও করছি যাতে সবার মুখটা সুন্দর আসে। মুড রেডি হয়ে যাবে। এদিকে ডিস্কো চলছে, একটু পরেই নাচা গানা শুরু হবে খাওয়ার পরে।